আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ৪ জুলাই ২০২৫ রোজ শুক্রবার জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। আলুর দাম কিন্তু এখন অনেকটাই কম। এটা হয়তো আপনারা অনেকে অবগত আছেন। তো আলুর আপডেট বাজার জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমার সাথে থাকবেন। তো আমি যে বাজারগুলো তুলে ধরি এটা কিন্তু একদম অথেন্টিক বাজার। তো আজকে ৪ জুলাই ২০২৫ রোজ শুক্রবার আজকের আলুর আপডেট বাজার হচ্ছে রাজশাহী এবং এর আশেপাশের যে কোল্ড স্টোরেজগুলো থেকে বর্তমানে আলু বের হচ্ছে, সেখানে কিন্তু আজকে লাল স্টিক জাতের আলু আজকে বেচাকেনা হচ্ছে। মোটামুটি কিন্তু ১৪ টাকা ৫০ পয়সা থেকে কিন্তু সর্বোচ্চ ১৫ টাকা প্রতি কেজি দরে কিন্তু আলু বর্তমানে বেচাকেনা হচ্ছে রাজশাহী এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে। আর সাদা ডায়মন্ড আলু ১৫ টাকা থেকে ১৫ টাকা ৭৫ পয়সা প্রতি কেজিতে কিন্তু বর্তমানে বেচাকেনা হচ্ছে রাজশাহী এবং এর আশেপাশে। বগুড়া এবং এর আশেপাশে লাল স্টিক জাতের আলু ১৪ টাকা থেকে ১৪ টাকা ৭৫ পয়সা এবং সাদা ডায়মন্ড আলু ১৫ টাকা থেকে ১৫ টাকা ৭৫ পয়সা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে বর্তমানে বেচাকেনা হচ্ছে। আর জয়পুরহাটেও কিন্তু মোটামুটি একই বাজার চলতেছে, অর্থাৎ ১৪ টাকা ৫০ পয়সা থেকে ১৫ টাকা ৭৫ পয়সা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ প্রতি কেজিতে বর্তমানে আলু বেচাকেনা হচ্ছে। আর যারা আলুর কার্ড বা দলিল বিক্রি করতেছে প্রতি বস্তা, তো প্রতি বস্তার দাম বর্তমানে কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কৃষকরা পাচ্ছে লাল স্টিক জাতের আলুতে ৪২০ থেকে ৪৫০ টাকা কিন্তু সর্বোচ্চ প্রতি বস্তা, এবং সাদা ডায়মন্ড আলু ৪৭০ থেকে ৫০০ টাকা কিন্তু সর্বোচ্চ প্রতি বস্তা বর্তমানে কিন্তু বেচাকেনা করতেছে কৃষকেরা। এটা কিন্তু যারা কিনতেছে তারা কিন্তু স্টোর ভাড়া নিজেরাই দিবে। আর কৃষক শুধু এই ৪৫০ টাকা বা ৫০০ টাকা পর্যন্ত কিন্তু প্রতি বস্তায় দাম পাচ্ছে। তো একবার চিন্তা করে দেখুন একটা বস্তাতে কত টাকা খরচ হয়েছে আলু বাদেই, আর তারা মাত্র বিক্রি করতেছে ৪৫০ থেকে ৪৭০ বা ৫০০ টাকা পর্যন্ত। তো কতটা লোকসান হচ্ছে একটা বস্তা বা একটা ১ কেজি আলুতে কতটা লোকসান হচ্ছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে। অর্থাৎ প্রতি কেজিতে বর্তমান যদি আমরা A to Z হিসেব করি, যারা উৎপাদন করে কোল্ড স্টোরেজে রেখেছে অর্থাৎ কৃষক যারা, তাদের কিন্তু মোটামুটি ১৫ টাকা ১৪ টাকা থেকে ১৫ টাকার মতো প্রতি কেজিতে লস হচ্ছে বর্তমান। আর যারা রেখেছে ক্রয় করে আলু, অর্থাৎ আলু কিনে সংরক্ষণ করে রেখেছে কোল্ড স্টোরেজে, কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কিন্তু তারা মোটামুটি পাচ্ছে বা সব খরচ মিলিয়ে কিন্তু তাদের ২৪ থেকে ২৬ টাকা খরচ হয়েছে। আর সেক্ষেত্রে কিন্তু তারা বিক্রি করতেছে মোটামুটি ১৪ থেকে ১৫ টাকা, অর্থাৎ তাদের কিন্তু ১০ থেকে ১২ টাকা প্রতি কেজিতে লস হচ্ছে। তো এটাই হচ্ছে সর্বশেষ আপডেট তথ্য। আর নেপালে যে আলু যাওয়ার প্রসেস সেটা কিন্তু গতকালকেও চলমান ছিল। আগের দিনও রপ্তানি হয়েছে এবং গতকালকেও কিন্তু রপ্তানি হয়েছে। তো রপ্তানি কিন্তু চলমান রয়েছে, তবে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ নয়। আর পর্যাপ্ত পরিমাণ রপ্তানি না হওয়ার কারণ হচ্ছে পাশের দেশ ইন্ডিয়াতে কিন্তু আলুর দাম কম হয়ে গেছে, যে কারণে কিন্তু ইন্ডিয়া থেকেও আমরা শুনতেছি যে নেপালে কিছু কিছু জায়গায় কিন্তু আলু যাচ্ছে, যে কারণে কিন্তু বাংলাদেশ থেকে যে আলুর চাহিদা এটা কিন্তু একটু কমে গেছে। তারপরেও যাচ্ছে না তা না, মোটামুটি যাচ্ছে, তবে সেটা কিন্তু তুলনামূলকভাবে কম। অর্থাৎ ঈদের আগে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আলু যাচ্ছিল নেপালে, তো বর্তমানে কিন্তু ১০০ মেট্রিক টন বা ২০০ মেট্রিক টন যাচ্ছে। এটাই হচ্ছে সর্বশেষ আলুর আপডেট বাজার এবং তথ্য। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমার সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।